আর নাম ফাটানোর একটা ব্যবস্থা। আমি একটু জরিপ করলাম, এই নামটা একটু ফাটলো, বললাম তো এক সপ্তাহের মধ্যে কি দেশের মানুষের মধ্যে চিন্তার মধ্যে এত পার্থক্য হয়ে গেছে। আসলে এটা দিয়ে আপনি মানুষের মন বোঝার চেষ্টা করেন না, যারা জরিপ করেছে তাদেরকে বরং চেনার চেষ্টা করেন। আপনার কাছে প্রত্যেক ভোটের আগে আমরা দেখি জরিপ হয়, আমরা সবসময় হয়। আমরা দেখলাম ডাকসু নির্বাচনের আগে জরিপগুলো আবার আলোচনায় আসলো। সেই জরিপটা এখন জাতীয় নির্বাচন নিয়েও হচ্ছে। কিছুদিন আগে একটি জরিপ হয়েছিল, সেই জরিপের ফলাফলটি এমন ছিল, প্রথম আলোর যদি আমি রেফারেন্স দিয়ে বলি, সেখানে বিএনপিকে সমর্থন দিয়েছিল প্রায় ৬৭% লোক, ৬৬ সামথিং ছিল। জামাতকে প্রায় ২৭%, ২৬ সামথিং ছিল। আজকে যে জরিপটি হয়েছে, জরিপটি করেছে এটি একটি বেসরকারি সংস্থা IILD তাদের নাম, আরও কয়েকটি সংগঠন রয়েছে, ন্যারেটিভ, জাগো। তারা যে ফলাফল দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে বিএনপি ৩৪.৭%, জামায়াত ৩৩.৬%, এনসিপি রয়েছে ৭.১%, আর যারা এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে এমন আছে ১৭.০%। এই জরিপ কতটা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? জরিপ প্রভাব ফেলবে না, জরিপ দেখে কেউ ভোট দেয় না। তবে জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়, জি, এবং এই আলোচনাটা ইন্টারেস্টিং। মানে এটা হয় কি জানেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় দেখবেন রাশিফল ছাপা হয়, রাশিফল, এটার কোনো কার্যকারিতা নেই, তাহলে ছাপা হয় কেন? লোকে খুব মন দিয়ে পড়ে এবং পরে বোঝার চেষ্টা করে যে আমি আজকে কন্যা রাশি, আজকে আমার দিনটা কেমন যাবে। তারা তো দেখলে একটা কাজ করতো, যে 5টা পত্রিকার রাশিফল নিত একসঙ্গে, নিয়ে 5টা পত্রিকা কি বলছে আজকে আমার দিনটা কেমন যাবে, তাহলে তার মোটামুটি মাথা খারাপ হয়ে যেত যে আমি আসলে কোনটা। দেখে 5 পত্রিকা 5 ধরে লেগে, মানে যার যা মনে হয় লিখে দেয়। তো তারপরে তো মানুষ পড়ে কেন? ওর এটা আরাম লাগে পড়তে, হ্যাঁ, পড়ার একটা মজা আছে। এই যে কিছু কিছু খাবার আছে না, পেট ভরে না কিন্তু খেতে মজা লাগে, এটা অনেকটা ওরকম আর কি। আর আমার জরিপ হলো ওই জিনিস। আপনি আমাকে বলেন 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে এমন কি ঘটছে যে ৬৬ থেকে ৩৭ চলে আসবে? কি ঘটছে রে ভাই, এত ডিফারেন্স কি হয় 1 সপ্তাহের ব্যবধানে? তো ঘটনাটা হলো কি, কারা করে জরিপ, এটা হলো ইম্পর্টেন্ট। কোন প্ল্যাটফর্ম জরিপটা পরিচালনা করেছে সেটা হলো ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। একই বিষয়ে প্রশ্ন, উনি করলে একরকম হবে, আমি করলে আরেক রকম হবে। কেন হবে? আমার একটা প্ল্যাটফর্ম, ওনার আরেকটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে অনেক কিছু নির্ভর করে। ওনারা যে জরিপগুলি করেন, এই যে প্রদেশ সংগঠনগুলো, এরা দেখছে দেখেন এই সংগঠনগুলো কেউ নাম জানতো, কেউ নাম জানে, আর নাম ফাটানোর একটা ব্যবস্থা। আমি একটু জরিপ করলাম, এই নামটা একটু ফাটলো। ঘুরিয়ে প্রশ্নটি করি আবার, একটু যদি ঘুরাই দেয়, এই যে বিএনপির প্রায় ৩৫%, জামাতের প্রায় ৩৪%, এই যে মানে মানুষের সমর্থন, এটি কি আপনি, আমরা এটাকে ধরলাম জরিপটাকে, এটি আপনি কি মনে করেন এতটি মানে পার্থক্যটি এত কম বিএনপি জামাতের সমর্থনে? আপনি ধরছেন, আপনি বলবেন, আমি তো এটা ধরিই না। বলেন না একটু। আমি তো এটা ধরিই না, আমি তো মনে করি না যে এরকম পার্থক্য হবে। আগেটা যেটা হয়েছিল ৬৬ আর এখানে হলো ২৬, এখন হলো ৩৬ আর ৩৭। তো এটা তো হলো না রে ভাই, বললাম তো 1 সপ্তাহের মধ্যে কি দেশের মানুষের মধ্যে চিন্তার মধ্যে এত পার্থক্য হয়ে গেছে? হয়নি। আগের জরিপটা যখন হয়, সেই জরিপটা শুরু করেছিল ডিসেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তার মানে ওই সময়ের মধ্যে, অর্ধেক সময়ের মধ্যে তারেক রহমান আসবে বলা হচ্ছিল, বাকি অর্ধেক সময় তারেক রহমান এসে গেছে। জি। তো যে কারণে জরিপ হয়তো আপনি বলবেন যে এটা ব্যাখ্যা হতে পারে, এই জন্য তার বিএনপির ভোট অনেক বেড়ে গেছে। আবার এরপরে তারেক রহমান এসে গেছেন কিন্তু তেমন কোনো আলোচনায় আসছেন না, অতএব আবার কমে গেছে। এই ধরনের একটা ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন, কিন্তু এই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য না। আসলে এটা দিয়ে আপনি মানুষের মন বোঝার চেষ্টা করেন না, যারা জরিপ করেছে তাদেরকে বরং চেনার চেষ্টা করেন।